الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তার দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন হুসনি যন্নি বিল্লাহ। আন হুসনি যন্নি বিল্লাহ অর্থাৎ আল্লাহর সম্পর্কে সুধারণা পোষণ করা। আমাদেরকে আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে হবে। আমরা আল্লাহ সম্পর্কে যেমনটা ধারণা করব ঠিক তেমনি তিনি। সুতরাং আমরা আল্লাহর কাছে ধারণা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, আমাদেরকে রহম করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, এরকম সুন্দর ধারণা সুধারণা পোষণ করা উচিত। ইন্নামা ইয়াতাহাক্কাক হুসনু যন্নি বিল্লাহ। এই সুধারণা পোষণ হয় কিভাবে? সুধারণা পোষণ হয়ে থাকে বিসিদকিল ঈমান বিহি, আল্লাহর প্রতি সঠিকভাবে সুন্দরভাবে ঈমান আনয়নের মাধ্যমে। ওয়া মা'রিফাতি আসমাইহি ওয়া সিফাতি, সুধারণা পোষণ হয় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমা ও সিফাত নামগুলো আছে এগুলো জানা, বোঝা এবং তদানুযায়ী আমল করার উপরে। ওয়া তা'আব্বুদ বিহা লাহু জাল্লা ওয়া আলা, সুধারণা পোষণ হয় এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দরভাবে তার ইবাদত করতে হবে। কামা ইয়াতাহাক্কাকু হুসনু যন্নি বিল্লাহ, ঠিক তেমনি ভাবে সুধারণা বাস্তবায়িত হয় এইভাবে যে বিইদমানি তিলাওয়াতি কিতাবিল্লাহ, আমরা যখন আল্লাহর কিতাব সুন্দরভাবে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকতার সহিত যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করব, বোঝার চেষ্টা করব, তাদাব্বুরি আয়াতি, আয়াতগুলো বোঝার চেষ্টা করব, বিন-নাযরি ফি সূরাতুল মুস্তাফা, এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো বুঝবো, গবেষণা করব, আমল করব। এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। এই সকল বিষয়ের সমন্বয়ে আমাদের সুধারণা সুন্দরভাবে বাস্তবায়িত হবে। তাহলে সুধারণা এর অর্থ হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর প্রতি সুন্দরভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর যে নামগুলো রয়েছে আসমা ও সিফাত নামগুলো, সেগুলো ভালোভাবে জানার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালোভাবে ইবাদত করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আপনাকে আমাকে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, বুঝে আমল করতে হবে।
পাশাপাশি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গবেষণা করতে হবে, জীবন নিয়ে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার জীবন অতিবাহিত করেছেন। এইগুলো জানানোর মাধ্যমে আল্লাহর প্রতি সুধারণা আমাদের কমপ্লিট পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। পাশাপাশি কালান নাববী রাহিমাহুল্লাহ, ইমাম নাববী রাহিমাহুল্লাহ সুধারণা প্রসঙ্গে একটা কথা তিনি বলেছেন উলামাগণ বলেছেন মানা হুসনি জান্নি বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা এর অর্থ হচ্ছে আইয়াযুন্না আন্নাহু ইয়ারহামুহু, মানুষ ধারণা করবে, মানুষ ভাববে যে আল্লাহ তাকে রহম করবেন। ওয়ায়াফু আনহু, মানুষ ভাববে, মানুষ চিন্তা করবে, মানুষ ধারণা করবে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এটাই হচ্ছে সুধারণার অর্থ। আপনি আমি আল্লাহর প্রতি এই ধারণা রাখবো যে আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই রহম করবেন, আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। এটাই হচ্ছে সুধারণার প্রকৃত অর্থ। এছাড়াও বিখ্যাত দাবি হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইন্না কওমান আলহাকুহুম আলা মানিয়ু, এমন কিছু সম্প্রদায় রয়েছে যারা তাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী মন যা চায় সেভাবে তারা চলেছে। হাত্তা তারা জমিনার দুনিয়া, এমনকি চলতে চলতে তারা দুনিয়া থেকে বের হয়েছে, মারা গিয়েছে। ওমা লাহুম হাসানা, তাদের কোনো ভালো কাজ নাই বললেই চলে, এমন অনেক লোক তারা অতিবাহিত হয়েছে। এখন আহাদুন, এই ধরনের লোক যারা দুনিয়াতে নিজেদের খেয়াল খুশি মতো চলে, মন যা চায় সেভাবে চলে, সেই প্রকৃতির লোক যখন বলে যে ইন্নী উহসিনু যান্না বিরাব্বি, আমি আমার রবের প্রতি সুধারণা পোষণ করি, ওই রকম ব্যক্তি, যে ব্যক্তি মন মতো খেয়াল খুশি মতো প্রবৃত্তি মতো চলাফেরা করে, আর এই ধরনের ব্যক্তি যখন বলে যে আমি আমার রবের প্রতি সুধারণা পোষণ করি, তখন হাসান বসরি বললেন কাযাবা, সে ব্যক্তি মিথ্যা বলেছে। লাউ আহসানা যান্না, সে যদি আসলে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতেন তাহলে অবশ্যই আহসানাল আমাল, সুন্দরভাবে সে ভালো আমল করত, অবশ্যই সুন্দরভাবে সে ভালো আমল করত। তা না হলে ভালো আমল করা ছাড়া আল্লাহর প্রতি খারাপ আমল করবেন, খারাপ কাজ করবেন, আবার ভাববেন যে আমি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে আল্লাহ মাফ করবেন, এমনটা নয়। তাই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবো, পাশাপাশি আপনি আমি ভালো ইবাদত ভালো আমল করব, তাহলেই এই সুধারণা আমাদের জন্য ফলপ্রসূ হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি কিভাবে সুধারণা পোষণ করতেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সূত্রে তিনি কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামা'ু লাকুম, রাসূলের যুগের কাহিনী। মানুষেরা বলতে লাগলো যে ইন্নান নাস ক্বাদ জামা'ু লাকুম, হে মোহাম্মদ অনুসারীরা, হে সাহাবারা, ক্বাদ জামা'ু লাকুম, মানুষেরা সবাই একত্র হয়েছে তোমাদের বিরুদ্ধে, ফাখশাহুম, তোমরা ভয় পাও, না হলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। সবাই একযোগে তোমাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে, মানুষেরা একত্র হয়েছে তোমাদেরকে ধ্বংস করে দেবে। ফাখশাহুম, তোমরা মানুষদেরকে ভয় পাও। এ কথা যখন তারা বলে নবীদেরকে, সাহাবীদেরকে, ফাযাদাহুম ঈমানান, এ কথা শুনে তো কিসের ভয় পাবে, ভয় না পেয়ে তাদের আরো ঈমান বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। অকারণে তারা বলেছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ হচ্ছেন উত্তম তত্ত্বাবধায়ক। সুতরাং দেখেন, আমাদেরকে যদি কেউ ভয় দেখায়, ভীত সন্ত্রস্ত করে, তখন আমরা অনেক ভয়ে বিহ্বল হই, কেসের ঈমান বৃদ্ধি পাবে আর ঈমান অনেক কমে যায়। রাসূলকে বলা হচ্ছে, সাহাবীদেরকে বলা হচ্ছে, মানুষের একত্র হয়েছে তোমাদেরকে ধ্বংস করবে, তোমরা মানুষদেরকে ভয় পাও। এই দেখে আল্লাহ রাসূল বলতেছেন হিসাবে তাদেরকে ভয় পাবো, হাসবুনাল্লাহ, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য, তিনি অবশ্যই উত্তম কর্মবিধায়ক, উত্তম তত্ত্বাবধায়ক। সুতরাং সেই আল্লাহকে আমরা ভয় পাই, অন্য কাউকে ভয় পাই। আর কেমন সুধারণা থাকলে আল্লাহর প্রতি এমন কঠিন মুহূর্তে এই বাক্য তাদের মুখ থেকে বের হতে পারে। সুবহানাল্লাহ, আমাদের উচিত যতই বিপদ আসুক না করো, আমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবো যে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আয়াতটি সূরাতুল আল ইমরানের 173 নম্বর আয়াত। পাশাপাশি যখন এইরকম সুধারণা পোষণ করলো, আল্লাহ বলতেছেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ,
তারা আল্লাহর নিয়ামত নিয়ে ফিরে আসলো, আল্লাহর অনুগ্রহ নিয়ে ফিরে আসলো, তাদেরকে কোনো অনিষ্টতা, কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। আমাদেরকে যথাযথভাবে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে, তাহলে আমরা অনেক নিয়ামত, অনেক অনুগ্রহের মধ্যে থাকতে পারবো। ওলামা এখানে বলেছেন, জেনে রাখো আন্নানি হুসনি জন্নে দালাইলা ওয়া আলামাতিন, আপনি আমি যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করি, ভালো ধারণা পোষণ করি, এর কিছু আলামত রয়েছে, এর কিছু চিহ্ন রয়েছে। এমনি মুখে মুখে দাবি করবো এমনটা কি নয়, কিছু আলামত। কি কি আলামত? এক নম্বর আলামত আল ইলহাহু ফি দুআই লিল্লাহি তাআলা, আমরা যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে থাকি, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। আল ইলহা ফি দুআই লিল্লাহ, আল্লাহর কাছে আমরা যখন কোনো বিষয়ে দোয়া করব, অবশ্যই কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমার এই দোয়া কবুল করতেই হবে, এটা কবুল করতে হবে, আপনি কি দোয়া কবুল করেন আল্লাহ। তো এইভাবে কাকুতি মিনতি করতে হবে। ওয়াসিদকি লুজু ইলাহি, আল্লাহর কাছে সুন্দরভাবে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরাতুল বাকারার মধ্যে জালুত এবং তালুতের কাহিনী তুলে ধরেছেন। লম্বা কাহিনী বলার সময় নেই, সংক্ষিপ্ত কথা। সেখানে ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তাদের মধ্যে তলুতের অনুসারীরা, যারা ভালো ব্যক্তি, তাদের অনুসারীরা, এই ভালো ব্যক্তিরা তারা দাবি করে, ধারণা করে যে আন্না মুলাকুল্লাহ, তারা মনে করে যে আমাদেরকে একদিন না একদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। তারা বলল, সেই যুদ্ধের সময় জালুতের সঙ্গে যখন যুদ্ধ হয়েছে, তলুতের অনুসারীরা বলতে লাগলো, তারা বলল, কত কম সংখ্যার লোক হয়েছে, অনেক সংখ্যার লোককে পরাজিত করেছে। কত নমুনা এরকম আগে চলে গেছে। বদরের যুদ্ধের উদাহরণ, খন্দকের যুদ্ধের উদাহরণ, উহুদের যুদ্ধের উদাহরণ, যেখানে মুসলমানদের সংখ্যা খুব কম ছিল আর কাফের মুশরিকদের সংখ্যা অনেক বেশি ছিল। তারপরেও তারা আল্লাহর প্রতি সুধারণা রাখার কারণে তারা এই সমস্ত জনগোষ্ঠীকে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। এটা একমাত্র এই কারণে যে তারা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করত এবং আল্লাহর কাছে অনেক সুন্দরভাবে অন্যায় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ হোসেন, আল্লাহ যারা সবর করতে করে তাদের সঙ্গে কি রয়েছেন। ওয়ালাম্মা বারাজুলি জালুতা ওয়া জুনুবিহি, যখন তলুতের লোকেরা জালুত এবং তার সৈন্যবাহিনীর সঙ্গে মিলিত হলো, তখন ভালো ব্যক্তিরা বলতে লাগলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরান, হে আমাদের রব, আমাদের উপর আপনি সবর ধৈর্য ঢেলে দিন। ওয়া সাব্বিত আকদামানা, আপনি আমাদের পদদয়কে অবিচল রাখুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদেরকে এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় দান করুন। সুতরাং কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ এটা তখনই সম্ভব হয়েছে যখন তারা একদম অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে প্রার্থনা করতে পেরেছে, চাইতে পেরেছে। আমরা কি করি? দুই দিন একদিন আল্লাহর কাছে কোনো বিষয় চাই, যখন পাই না দোয়া ছেড়ে দেই, দোয়া ছেড়ে দেই, এমনটা নয়। আল ইলহা ফি দুআ লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কি করতে, দোয়া করতে হবে। সালফে সালেহীন ইতিহাস আমরা শুনেছি, বলেছি, কোন কোন সালফে সালেহীন আছে তারা বলেছেন, আমি একটা বিষয়ে আল্লাহর কাছে 20 বছর যাবত দোয়া করেছিলাম। সুবহানাল্লাহ। ওনাদের গুনাহ নাই বললেই চলে, খুব সীমিত। তারপরে ওনারা একটা দোয়া কবুল করার জন্য 20 বছর দোয়া করতে পারে। কেন? ওরা আল্লাহর প্রতি সুধারণা রয়েছিল যে আল্লাহ একদিন একদিন কি করবেন, কবুল করবেন। আপনাকে আমাকেও আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। পয়েন্টটা বলতেছিলাম যে আল্লাহর প্রতি আপনার আমার যে সুধারণা রয়েছে তার কিছু আলামত আছে। তার মধ্যে প্রথম আলামত, আপনাকে অবশ্যই অনেক সুন্দরভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দ্বিতীয় আরেকটা আলামত, সেটা হচ্ছে আল ইকসার মিন কওলি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আপনাকে আমাকে বেশি বেশি এই দোয়াটা পাঠ করতে হবে। দোয়াটা কি? হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি অবশ্যই অত্যাধিক অনেক সুন্দর আছে কোন বিধায়ক, তত্ত্বাবধায়ক। হাদা যিকরুল্লাযী, এই যে জিকিরটা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই জিকিরটা ওয়া আলামাতু ইজ্জাতিন ওয়া কুওয়াতিন ওয়া আমালিন, এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে মর্যাদা, এটা হচ্ছে সুন্দর আশার একটা নমুনা, একটা আলামত। আপনার যে শক্তি রয়েছে, আপনার ইমানের যে বল রয়েছে, যখন আপনি এই দোয়াটা বলতে পারবেন বিপদ আপদে, বোঝা যাবে যে হ্যাঁ আপনার অবশ্যই ইমানের বল রয়েছে, ইমানের শক্তি রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস থেকে বর্ণিত কলা তিনি বললেন,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই যে এই দোয়াটি, এই বাক্যটি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই বাক্যটি ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম হিয়া উলকিয়া ফিন্নার, এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তখন সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি এই দোয়া করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি এই সুধারণা রেখে যে আল্লাহ আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রক্ষা করেছেন। একটা পশমও পড়ে যায় নাই, একটা আগুনও কাজ করতে পারে নাই, এত সুন্দর ভাবে আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম সুধারণা পোষণ করেছিলেন। পাশাপাশি ওয়াকালাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করেছিলেন তখন, এই যে ইন্নান নাস ক্বাদ জামাআ লাকুম ফাখশাহুম, মানুষরা তোমাদের বিরুদ্ধে একত্র হয়েছে, তোমাদেরকে ভয় পাও, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল বলেছিলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তাই আপনাকে আমাকেও পত্র বাক্যটি শিক্ষা দিচ্ছে, আমরা যদি আসলেই সত্যিকার অর্থে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেই থাকি, তাহলে বিভিন্ন বিপদ আপদে কঠিন মুহূর্তে আমরা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বাক্যটি পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিস সহিহ বুখারী হাদিস। আরেকটি আলামত, আপনি আমি যে সুধারণা পোষণ করবো আল্লাহর প্রতি, আরেকটি আলামত চিহ্ন, সেটি হচ্ছে উসবু তাওয়াক্কুল আলাইহি জাল্লা ওয়া আলা বা'দা বাযলিল আসবাব আস-সবর ওয়াস-সুবাব, আপনাকে আমাকে সুন্দরভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। কিসের পরে? তাওয়াক্কুলের যে উপকরণ রয়েছে, এই উপকরণগুলো মেনে নিয়ে তারপর তাওয়াক্কুল করতে হবে। আপনি তো বাড়িতে বসে থাকলে আপনার রিজিক আসবে না, তাই আপনাকে কাজে নামতে হবে, হালাল উপার্জন করার জন্য কাজে নামতে হবে। কাজে নামার পর আপনি আল্লাহর প্রতি কি করুন? তাওয়াক্কুল করুন। যদি আমরা ভালোভাবে তাওয়াক্কুল করতে পারি, তাহলে এটাও বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতেছি। তাহলে ভালো করে তাওয়াক্কুল করা হচ্ছে কি আল্লাহর প্রতি সুধারণা পোষণের একটা লক্ষণ, একটা মাধ্যম, একটা আলামত। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আলা লিসানি ইবাদি, তার বান্দাদের ভাষায় বলেছেন, ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ, আমাদের কি হলো? আল্লাহর সৎ বান্দারা এই কথা বলতে লাগলো, আমাদের কি হয়েছে? আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহ, যে আমরা আল্লাহর প্রতি কেনই বা তাওয়াক্কুল করব না? অর্থাৎ হাদানা সুবহানা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, সঠিক পথে প্রদর্শিত করেছেন। তাহলে কেন আমরা আল্লাহর প্রতি সঠিকভাবে তাওয়াক্কুল করব না? ওয়ানাসবিরান্না আলা মা আলাইতুমুনা, কাফের মুশরিক তোমরা যে আমাদেরকে কষ্ট দিচ্ছ, এই কষ্টের প্রতি কেনই বা আমরা সবর করব না? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর আল্লাহর উপর উচিত যারা তাওয়াক্কুলকারী তাদের তাওয়াক্কুল করা, যারা তাওয়াক্কুলকারী মুতাওয়াক্কিলুন তাদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা। অত্র আয়াতগুলো প্রমাণ করতেছে যে অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করি, এর আলামত, এর চিহ্ন হচ্ছে আমরা অবশ্যই সুন্দরভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, আল্লাহর প্রতি নির্ভরশীল হব। আরেকটি আলামত আল্লাহর প্রতি সুধারণা রয়েছে, আরেকটি আলামত হচ্ছে আর রিদা বিকদাইল্লাহি ওয়া তাসলিমু মা কাদ্দারাহু ওয়া কাতাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরে যা লিখেছে তার প্রতি সন্তুষ্ট থাকা। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়ি, অর্থনৈতিক সংকট, পারিবারিক সংকট, অমুক সংকট, বিভিন্ন পরিস্থিতি আমরা পরে যাই, উপনীত হই, তখন আমরা হতাশ করি। জি না, এমনটা করা যাবে না। যা আমার তাকদীরে লেখা ছিল সেটাই বাস্তবায়িত হয়েছে, এর প্রতি আপনাকে আমাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ বললেন, কুল্লু সিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহর প্রিয় বান্দারা তারা বলতো যে লাসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের নিকট বিপদ আসবে না, তবে ততটুকুই আসবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। তাকদীরে যতটুকু লিখে রেখেছেন ততটুকুই বিপদ আসবে, এর বেশি আসবে না। বিপদ আসবে, আপনাকে আমাকে সবর করতে হবে, আল্লাহর প্রতি আশা রাখতে হবে যে আল্লাহ কি করবেন? বিপদ উদ্ধার করবেন। এইরকম আশা আকাঙ্ক্ষা আপনাকে আমাকে ব্যক্ত করতে হবে। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং আল্লাহর উপর উচিত প্রত্যেক মুমিনের কি করা? তাওয়াক্কুল করা। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, এটাই আমাদের করণীয়, এটাই আমাদের উচিত। যদি তাওয়াক্কুল করতে পারি তাহলে এটা প্রমাণ বহন করে যে হ্যাঁ, আসলে আমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করছি। আরেকটি পয়েন্ট যেটা প্রমাণ বহন করে যে আমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করছি, সেটি কি? সেটি হচ্ছে উসুল আমাল, আপনাকে আমাকে সুন্দরভাবে আমল করতে হবে, আমল স্বচ্ছ করতে হবে, আমলকে পরিষ্কার করতে হবে। ইকবাল আল্লাহ, আল্লাহর প্রতি আগমন করতে হবে বিভিন্ন ভালো আমলের মাধ্যমে, বিভিন্ন সুন্নাহ ভিত্তিক আমলের মাধ্যমে আল্লাহর পথে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে।
ওয়া মুওয়াসালাতুল আতা ওয়াল বাযলি, এবং নিয়মতান্ত্রিক ভাবে নিয়মিত আপনাকে আমাকে আল্লাহর প্রতি দান করতে হবে, আল্লাহর রাস্তায় সাদাকা করতে হবে। এই ব্যাপারে বলা হয়েছে, হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন একটা কথা, ইন্নাল মুমিনা আহসানা যান্না বিল্লাহ, একজন মুমিন যখন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে, এর মধ্যে এটাই প্রমাণ বহন করে যে আহসানাল আমাল, সে সুন্দর আমল করবে। আপনি আমি আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করি, জি হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমাকে ভালো আমল করতে হবে, সুন্দর আমল করতে হবে। পাশাপাশি ওয়াইনাল মুনাফিকা আসাআ যান্না বিল্লাহ, আর মুনাফিকরা আল্লাহর প্রতি কুধারণা পোষণ করে, খারাপ ধারণা পোষণ করে, তাই তো তারা আসল আমাল, আমল খারাপ করে, খারাপ আমল করে, ভালো আমল করে না। তাহলে আপনি আমি যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করি, তাহলে এটা প্রমাণ বহন করবে তখন যখন আমি সুন্দর আমল করব, ভালো আমল করব। আমাদের আমলের মধ্যে তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না আমরা, তাহলে কি আমল করলাম আমরা? নামাজ না পড়ে বেঈমান হয়ে মারা যে আমরা ধারণা করবো আল্লাহ আমাকে মাফ করবেন? জি না, আপনাকে ভালো আমল করে তারপরে এই ধারণা পোষণ করতে হবে যে আল্লাহ আমাকে কি করবেন? মাফ করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। পাশাপাশি এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি সুন্দর হাদিস রয়েছে, আমরা ভালো করে জানি। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, মানে হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ বলেছেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার মধ্যে রয়েছি। বান্দা যদি প্রকৃতপক্ষে সঠিকভাবে ধারণা করে যে আমি মাফ করবো, হ্যাঁ অবশ্যই আমি কি করবো? মাফ করবো। তো আমাদেরকে আমার ধারণা অবশ্যই স্বচ্ছ রাখতে হবে। আমল যখন ভালোভাবে করবো, ঠিক ভালোভাবে আমল করার মাধ্যমে এরপরে আপনাকে আমাকে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ানা নাহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার জিকির আজকার করে, তখন আমিও তার স্মরণ করি। ইন যাকারানি ফি নাফসি, বান্দা যখন মনে মনে আল্লাহর জিকির আজকার করে, আল্লাহকে স্মরণ করে, যাকারতু ফি নাফসি, তাহলে আমি আল্লাহ তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ, আমি জিকির আজকার করলে আল্লাহ আমার স্মরণ করেন। তাহলে আল্লাহ আমার স্মরণ করলে, আল্লাহ যদি আমার স্মরণ করেন, তাহলে আমার কি বিপদ আপদ আসতে পারে? তাই আপনাকে আমার কি করতে হবে? আল্লাহর জিকির আজকার করতে হবে। তারপরে যদি বিপদ আপদ আসে, এর মধ্যে আপনাকে আমাকে সবর করতে হবে, যদি আমরা আসলেই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে থাকি। ওয়াইন যাকানি ফি মালাইন, আল্লাহ বলেছেন, ওয়াইন যাকানি ফি মালাইন, বান্দা যদি কোনো মাজলিসে আমার স্মরণ করে, যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম, তাহলে আমি এমন মাজলিসে সেই বান্দা স্মরণ করি যেটা তাদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর এখানে স্মরণ করতেছি, আমাদের স্মরণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে করতেছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর বাণী। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যারান, বান্দা যদি আমার কাছে 1 বিঘত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বান, তাহলে আমি তার কাছে 2 বিঘত এগিয়ে আসি। সুবহানাল্লাহ, বান্দা যদি আমার কাছে 1 হাত এগিয়ে আসে, আমি তার কাছে 1 গজ 2 হাত এগিয়ে আসি। সুবহানাল্লাহ, আমি যতটুকু আল্লাহর কাছে এগিয়ে আসবো, তার চেয়ে বেশি রহমত নিয়ে, বরকত নিয়ে আল্লাহ আমার সামনে এগিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাই আসুন ভাইয়েরা, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে ভালো কাজ করা শুরু করে দেয়, ভালো আমল করা শুরু করে দেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল মুসলিম, সুতরাং মুসলিমদের করণীয়, ইদা দা আল্লাহ আযজা জাল্লা, যখন সেই মুসলমান আল্লাহর কাছে দোয়া করবে, জান্নাহ, সে ধারণা করবে যে আল্লাহ তার দোয়া কবুল করবেন। একজন মুসলমানের যখন কোনো গুনাহ হয়ে যাবে, সেই মুসলমান সঙ্গে সঙ্গে তওবা করবে এবং এই ধারণা করবে যে আল্লাহ তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, এইভাবে আল্লাহর প্রতি আপনাকে আমাকে সুধারণা পোষণ করতে হবে। আপনি আমি যখন কোনো আল্লাহর প্রতি তওবা করব, আমরা সুধারণা পোষণ করবো যে আল্লাহ আমার তওবা কবুল করবেন এবং এই তওবার বিনিময়ে আল্লাহ আমাকে অনেক অনেক গুণে সওয়াব বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, এইভাবে আপনাকে আমাকে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সুধারণা কেমন, তার 2-1টা নমুনা শুনুন। ওয়াশাবুন উহতুদিরা ওয়া উম্মুহু ইনদা রাসি তাবকি, একজন ব্যক্তি, একজন যুবক ব্যক্তি, একজন যুবক ছেলে, সেই যুবক ছেলে মরণাপন্ন মুমূর্ষু অবস্থায় চলে গেছে, মারা যাবেন এই মুহূর্তে। তখন সেই যুবকের পাশে তার মা বসে আছেন, সেই যুবকের মাতার পাশে তার মা বসে আছেন। তার মা অনেক কান্না করতেছেন যে আমার বাবা, আমার সন্তান না জানি একটু পরে কি মারা যায়, এজন্য তার মা তার সন্তানের জন্য অনেক কান্নাকাটি করতেছেন। ফাকালা লাহা, তখন সেই কঠিন মুমূর্ষু অবস্থায় সেই যুবকটা তার মাকে বলল, হে মা, লাউ আন্না হিসাবি ইনদাকি মাযা তাফআলিন,
আমার হিসাব নিকাশের দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? সন্তান মাকে বললো, মা বললো, আর আমার সন্তান তুমি, তোমাকে কত ভালোবাসি, কত করুণা করি, কত রহম করি, আর হানুকা তোমাকে আমি রহম করবো। যদি আমাকে দেওয়া হয় যে তোমার হাতে দায়িত্ব দেওয়া হলো, তুমি তোমার সন্তানের ব্যাপারে কি করার করো, তখন আমি কি করবো? আমি আমার সন্তানকে একদম মাফ করে দেবো, ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আপনারা সেই সন্তান বলল, লাল্লাহু আরহামু বিমিনক, আমার যে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন তিনি তোমার চেয়ে অনেক 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 গুণে করুণাময় আমার প্রতি। সুবহানাল্লাহ। তুমি কতটুকু করুণা করবে, কতটুকু রহম করবে আমাকে, তার চেয়ে অনেক অনেক গুণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহম করবেন। সুতরাং আমি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করি। সুবহানাল্লাহ। দেখেন কঠিন মুহূর্তে কিভাবে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতেছে। তবে অবশ্যই সুধারণা পোষণ করবো ভালো আমল করার মাধ্যমে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি নামাজ পড়তে আসবেন না, আসবেন শেষ মুহূর্তে আবার সুধারণা পোষণ করবেন যে এইরকম পাগলামি সুধারণা কি আল্লাহ চান না। আপনাকে ভালো আমল করতে হবে, আগে আসতে হবে, ভালো পথে খুব দ্রুত আসতে হবে। ইল্লা মাশা আল্লাহ, এর মাধ্যমে আপনাকে আবার কি করতে হবে? সুধারণা পোষণ করতে হবে। বাস্তব কাহিনী একটা, বাস্তব কাহিনী আমাদের এই যুগেই একটা বাস্তব উদাহরণ চলে গেছে। আমরা সকলে জানি ফিলিস্তিনে বর্বরতা কঠিন ভাবে বেড়েই চলেছে। ফিলিস্তিনের মুসলিমদেরকে এবং কঠিন ভাবে নিহত করা হয়েছে, আহত করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। সেই ফিলিস্তিনবাসীর একজন মহিলা, ফিলিস্তিনের একজন মহিলা, তার নাম হচ্ছে দক্তুরা আল আল আন-নাজ্জার আল্লাযী ফাকাদা তিসআত আবনা। তার নাম আদ-দাজ্জার, দক্তুরা, একজন বড় শিক্ষিত একজন মহিলা। তার অনেক ছেলে ছিল, প্রায় 10 জন সন্তান ছিল। 10 জন সন্তানের মধ্যে 9 জন সন্তানকে সেই ইহুদিরা মেরে ফেলেছে, এবং তার যে স্বামী ছিল তার স্বামীকে কি করেছে? মেরে ফেলেছে। শুধুমাত্র ওই মহিলার কাছে একটা সন্তানে কি জীবিত আছে। এরপরে দেখা যাচ্ছে সেই মহিলা কতটা সুন্দর ভাবে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে, আল্লাহর কাছে দোয়া করতেই আছে, আল্লাহর কাছে দোয়া কি করতেই আছে। সুবহানাল্লাহ। 9টা বাচ্চা মারা গেছেন, স্বামী মারা গেছেন, তারপরে কত সুন্দর আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে আল্লাহর কাছে দোয়া করতেই আছেন, করতেই আছেন। এই উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এই অবস্থায় কত কষ্ট তিনি সহ্য করেছেন, কত সবর তিনি করেছেন। এইরকম সুধারণা যখন কোনো মুমিনের হৃদয়ে একদম বদ্ধমূল হয়ে যায়, হে আল্লাহর বান্দারা, তখন আসলেই সেই বান্দা আল্লাহর প্রতি কঠিন ভাবে সুধারণা পোষণ করে। আমরা যদি কঠিন ভাবে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারি, তবেই কিন্তু এটা সম্ভব। যে বিপদ আসছে, কি হয়েছে, যতটুকু লেখা ছিল তাকদীরে ততটুকুই হয়েছে। এরপরে হয়তো আল্লাহ আমাকে অনেক স্বস্তি দান করবেন, আমাকে নিরাপত্তা দান করবেন, আমাকে এর বিনিময়ে সওয়াব দান করবেন। এইরকম ভাবে ওনারা কি করেছেন? আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতেন। আমাদের উচিত, বর্তমান ইতিহাস, সাহাবীদের ইতিহাস নয়, তাবেঈদের ইতিহাস নয়, তাবেঈদের ইতিহাস নয়, এর বর্তমান ইতিহাস, এই 1 বছরের মধ্যে ইতিহাস। শুধু আপনাকে আমাকে বিভিন্ন বিপদ আপদে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় অনেক গুনাহ যখন আমাদের হয়ে যায়, আমরা হাউতাস করে ফেলি যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, অনেক জিনা করেছি, অনেক কুফরি করেছি, অনেক দিন নামাজ পড়িনি, অনেক শিরকি করেছি। এই হাউতাস হয়ে সে আর আল্লাহর পথে ফিরে আসতে চায় না, যে আল্লাহ তাআলা মাফ করবেনই না, আর আল্লাহর পথে আসে লাভ দেখি। আমাদেরকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দানিয়ে শুনিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাওতানি, যতদিন তুমি আমার কাছে দোয়া করবে, ওয়ারাদাতানি, যতদিন তুমি আমার কাছে যা ইচ্ছা চাবে, গফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার মাঝে যত গুনাহ থাকুক না কেন আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমাদের শুধু একটা ইচ্ছা শক্তির প্রয়োজন, সেটি হচ্ছে গুনাহ করেছি, এখন খাঁটি তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসতে। যদি খাঁটি তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আগের যত গুনাহ রয়েছে সব গুনাহকে আল্লাহ সওয়াবে রূপান্তর করে দেবেন। সুবহানাল্লাহ। খাঁটি তওবার কি প্রয়োজন? আল্লাহর প্রতি ফিরে আসা কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আসমান জমিন একদম ভরে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি তোমার সমগ্র গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, কোনো পরোয়া করবে না, কোনো পরোয়া করবে না মাফ করতে। ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, সারা পৃথিবী ভরা যদি গুনাহ নিয়ে আসো আমার সামনে,
লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে সারা পৃথিবী ভরা মাপ নিয়ে, রহমত নিয়ে আমি তোমার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। শুধু আমাদের এটাই করণীয় যে আমাদেরকে এই গুনাহগুলো থেকে তাওবাতুন নাসুহা, খাঁটি তাওবা করে আল্লাহর প্রতি ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরে আসা তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ তিরমিজি 3540 নম্বর হাদিস। পাশাপাশি সুধারণার আরেকটি উদাহরণ না বললেই নয়। রাসূলুল্লাহর কা হাদিস, ইবনে হিব্বানের হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াখরুজু রাজুলানি মিনান নার, জাহান্নাম থেকে দুইজন ব্যক্তি বের হয়ে আসবে, বের হবে। ফায়ুরাদানি আলাল্লাহি, সেই দুইজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আল্লাহর সামনে পেশ করা হবে, উপস্থাপন করা হবে। সুম্মা ইউমারু বিহিমা ইলান নার, তারপর আল্লাহ পরবর্তীতে আবারও এই দুইজনকে জাহান্নামে পাঠানোর আদেশ করবেন। যখন জাহান্নামে পাঠানোর আদেশ করা হলো দুই ব্যক্তিকে, ফায়াতাফিতু আহাদুহুমা, তখন দুইজন ব্যক্তি যখন জাহান্নামের দিকে যাচ্ছেন, একজন ব্যক্তি পেছন ফিরে আল্লাহর দিকে তাকাচ্ছেন। ফায়াকুলু, বলতেছেন, ইয়া রাব্বি, হে আমার রব, মা কানা হাযা রাজাই, আমার তো এইরকম আশা ছিল না। একবার বের করলেন, আমি তো মনে করছিলাম যে আমাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এইরকম আশা ছিল না। দেখতেছে আবার কি জাহান্নামে পাঠানো হচ্ছে, আমার তো এইরকম আশা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা কানা রাজাউকা, তোমার আশা কি ছিল, তুমি কেমন আশা করতে আমার প্রতি? তখন সেই ব্যক্তি বলল, কানা রাজাই, আমার আশা ছিল ইদ আখরাজতানি মিনা, যখন আপনি আমাকে জাহান্নাম থেকে একবার বের করবেন আর কখনো জাহান্নামে প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ, এই আশা আমার কি ছিল। ফাইয়ারাহু, এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? ফায়ারহামুহু, তাকে রহম করবেন। ফায়ুদখিলুহুল জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আশাটা অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে আশা পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রতি সুধারণা, সুন্দর ধারণা পোষণ করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইবনে মাসউদ থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, যে আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নাই, তার কসম করে আমি বলতেছি, মা উতিয়া আব্দুল মুমিনুন শাইয়ান খায়রাম মিন হুসনিল জান্নি বিল্লাহ, একজন বান্দাকে যত কিছু দুনিয়াতে দেওয়া হয়, একজন বান্দাকে যত কিছু দুনিয়াতে দেওয়া হয়, একজন বান্দাকে দুনিয়াতে যত কিছু দেওয়া হয়, এই সুন্দর ধারণা সে ভালো কিছু আর দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তুমি সুন্দর ধারণা করো, এর সে ভালো কিছু আর দেওয়া হয় না। কারণ এই ভালো ধারণার মাধ্যমে আমি কি পেতে পারি? জান্নাত পেতে পারি। ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, যে আল্লাহ ছাড়া শরীক কোনো মাবুদ নাই, তার কসম করে আমি বলতেছি, লা ইউহসিনু আবদুন বিল্লাহি যান্নাহ, একজন বান্দা যখন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে, ইল্লা আতাহুল্লাহু যান্নাহু, যেমন ধারণা করে সেই ধারণা অনুযায়ী আল্লাহ তাকে প্রাপ্য দান করেন। সুবহানাল্লাহ। ওয়াযালিকা বিআনাল খায়রা ফি ইয়াদাইহি, কারণ সমগ্র কল্যাণ তো আল্লাহর হাতেই রয়েছে। সমগ্র কল্যাণ কার হাতে রয়েছে? আল্লাহর হাতে রয়েছে। তাই আমরা আল্লাহর হাতে থাকা সেই কল্যাণ চাবো, সেই কল্যাণের প্রতি আমরা সুধারণা পোষণ করবো, এটাই তো আমাদের করণীয়, এটাই তো আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন গুটি কয়েকটা নমুনা পেশ করবেন না, ইয়াদাল্লাহ নামাযুজ মিন হুসনি জান্নি বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা পোষণের কিছু নমুনা কেমন হতে পারে। যেমন, ইদা দাআউতা, যখন আপনি বা আমি আল্লাহকে দোয়া করব, আযুন্না বিল্লাহি খায়রান, আপনাকে আমাকে এই ধারণা পোষণ করতে হবে যে আল্লাহ আমাকে অবশ্যই আমার দোয়া কবুল করবে। এটা হচ্ছে সুধারণা। এটা কি সুধারণা? আমি যখন দোয়া করতেছি, এই সুধারণা পোষণ করবে, আল্লাহ আমার দোয়া কি করবেন? কবুল করবেন। আন্নাহু সাইস্তাজিবু দুআ, ইযা আনফাকতা ফি সাবিলিল্লাহ, যখন আমরা আল্লাহর রাস্তায় দান করব, সাদাকা করব, তখন এই ধারণা আমরা পোষণ করব যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিপরীতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক কিছু দান করবেন। এই সুধারণা আপনাকে আমাকে পোষণ করতে হবে। এরপর, ইদা তারাক্তা শাইয়ান বিল্লাহি ফাযান্না বিল্লাহি খায়রান, যখন আমরা আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেব, একটা জিনিস পাওয়ার, ওটা পেতে গেলে অনেক কষ্ট, অনেক ঝগড়া বিবাদ হতে পারে, ফাসাদ লাগতে পারে, যখন সেই একই জিনিসটা আমরা আল্লাহর জন্য ছেড়ে দেব, তখন এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই সুধারণা আপনাকে আমাকে পোষণ করতে হবে। ইদা ইস্তাগফারতা ফাযান্না বিল্লাহি খায়রান আল্লাহু সাইয়াস্তাগফিরু লাক, যখন আমরা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করব, ক্ষমা চাবো আমার গুনাহের কারণে, তখন আমরা এই সুধারণা পোষণ করবো যে আল্লাহ অবশ্যই আমার গুনাহ মাফ করবেন। তো এভাবে আপনাকে আমাকে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এর মাধ্যমে যেন আমরা আল্লাহর রাজি খুশি
অর্জন করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন।